আজ পর্যন্ত পাকা তালের যত রকম পিঠে খেয়েছি তার মধ্যে এটাই আমার সেরা বলে মনে হয়েছে। নমস্কার বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরে আজকের তৈরি হবে পাকা তালের চুষি পিঠা। পিঠা আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে পাকা তালের এই পিঠেটি একবার হলেও বানিয়ে দেখুন। ভিতরটা নরম তুলতুলে আর রসালো, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়, আর এটা তৈরি করতে খুব একটা কিন্তু সময়ও লাগে না। তো চলুন দেখে নিই পাকা তাল ফুরিয়ে যাওয়ার আগে পাকা তালের এই চুষি পিঠার রেসিপি। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম সুজি। একটা কাপ মেপে আমি এখানে সুজি নিয়েছি। আর এই সুজিটা মোটা দানার সুজি নয়, নর্মাল যে সুজিটা পাওয়া যায় ওটাই নিতে হবে। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি 3-4 মিনিট ভালো করে ভেজে নেব। একদম লালচে কড়া করে ভাজার দরকার পড়বে না, কম আঁচে রেখে একদম হালকা করে ভেজে এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই সুজির মধ্যে অ্যাড করে দেব 50 গ্রাম লিকুইড দুধ। তারপরে অ্যাড করে দেব 50 গ্রাম জল। 200 গ্রাম সুজির সাথে আমি এখানে 100 গ্রাম জল আর দুধ মিলিয়ে দিয়ে দিলাম। এখন একটা চামচের সাহায্যে সুজিটাকে ভালোভাবে ভিজতে দেব, তার জন্য মিশিয়ে এটাকে আমি কিছুক্ষণ সাইড করে রেখে দেব। বন্ধুরা, আজকের এই জুসি পিঠা যে তৈরি হবে সম্পূর্ণ সুজি দিয়ে। এই পিঠাতে কোনো রকম চালের গুঁড়ো বা অন্য কোনো কিছুই থাকবে না। এবারে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা কাপ মেপে আমি প্রায় 150 গ্রাম তালের রস। তার মধ্যে অল্প একটু জল অ্যাড করলাম, করে তালের রসটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে নিতে হবে। দেখুন এই রকম একটা গাঢ় ভাব তৈরি হবে। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। মিষ্টি খাবারে অল্প একটু লবণের স্বাদ যদি না থাকে একেবারেই ভালো লাগবে না, তাই খুব সামান্য পরিমাণের লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবারে ওই ফুটন্ত তালের রসের মধ্যে সুজিটাকে ঢেলে দিতে হবে। এইভাবে যদি সুজি দিয়ে তালের পিঠা তৈরি করেন, খেতে তো ভীষণ ভালো লাগবে, আর এটা তৈরি করাও কিন্তু একদম ইজি ব্যাপার। দেখুন তালের রসের মধ্যে খুব ভালো করে সুজিটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। যখন দেখবেন সুজিটা অনেকটা টাইট হয়ে যাচ্ছে, নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে, তার মানে বুঝতে পারবেন আজকের পিঠে তৈরি করার জন্য সুজি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখুন এইরকম একটা ডো তৈরি হয়ে যাবে, ঠিক এই সময়টা আমি নামিয়ে নেব। এখন একটা পাত্রের মধ্যে সুজির ডোটাকে ঢেলে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, কেননা এখন প্রচণ্ড গরম, এই অবস্থায় আমি হাত দিয়ে পিঠেগুলো তৈরি করতে পারবো না। মোটামুটি 5-10 মিনিট পরে আমি ফিরে আসবো, তবে তার আগে এই চামচের সাহায্যে সুজিগুলোকে থালার চারিদিকটায় ছড়িয়ে দেব। এবারে চলুন এটাকে আমি সাইড করে দিই, তার মধ্যে বাকি কাজটা করে নেওয়া যাক। একটা কড়াই গ্যাসের উনুনে বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম চিনি আর দিয়ে দেব 50 গ্রাম জল। এবারে চিনি আর জলটাকে ভালো করে গুলে নিতে হবে। এই পিঠের রেসিপিতে তৈরি করতে হবে একটা চিনির শিরা, তার জন্য শিরাটাই তৈরি করছি। এর মধ্যে 2টো এলাচ আমি ভালো করে নোড়া দিয়ে থেতো করে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 4-5টা বাতাসা। বাতাসাটা কিন্তু দিতে হবে এমনটা কোনো কথা নয়, তবে আমি এখানে কালারটা যাতে ভালোবাসে সেই কারণে ব্যবহার করলাম। দেখুন বাতাসাগুলো গুলে গেছে, চিনিটাও গুলে গেছে। আজকের পিঠা তৈরি করার জন্য চিনি শিরাটাকে ঠিক এই রকম তেল তেলে দেখবেন হাতের মধ্যে লেগে যাচ্ছে, এইভাবেই তৈরি করতে হবে। পিঠা তৈরির জন্য শিরা একদম রেডি। এবারে এটাকে আমি সাইড করে দেব। যতক্ষণে চিনি শিরা তৈরি করছিলাম তার মধ্যে দেখুন এদিকে সুজিটাও খুব ভালোভাবে নরম হয়েছে। এখন এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করলাম। পরিষ্কার হাতে সুজিটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করতে হবে। হাতের সাহায্যে যতটা চেপে চেপে মাখা যায় ততটাই ভালো। দেখুন এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে হাতের তালু দিয়ে এইরকম গোল গোল ঘুরিয়ে পিঠের আকার দিয়ে নেব। বন্ধুরা, এই পিঠাটাকে চুষি পিঠা বলা যায়। তো আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারেন।
তবে আমি আজকে এইরকম লম্বা লম্বা পিঠা তৈরি করব। খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম। আর বাচ্চারা এই পিঠেগুলো তাদের খেলতে খেলতেই কিন্তু তৈরি করে নেবে। পিঠাগুলো তৈরি করতে খুব একটা বেশি সময় একদমই লাগে না। দেখুন আমি আপনাদেরকে দুটো বানিয়ে দেখালাম, আরও একটা বানিয়ে দেখাচ্ছি। জাস্ট এইভাবে হাতের তালু দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেখুন প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নিয়ে ফিরে এলাম। এবারে চলুন গ্যাসের কাছে চলে যাই বাকি পরের স্টেপটা করে নেওয়ার জন্য। কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। তারপরে ওই গরম তেলের মধ্যে অ্যাড করে দেব পিঠে। আমি একটা আলাদা পাত্রের মধ্যে কিছুটা করে পিঠে তুলে নিচ্ছি, কারণ একটু লক্ষ্য রাখবেন যেন একটার সাথে আর একটা জড়িয়ে না যায় বা পিঠাগুলো যেন লম্বা লম্বাভাবেই ভাজা হয়। প্রথমে পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার দরকার পড়বে না। কিছুক্ষণ পরে আমি জাস্ট হালকা করে নাড়িয়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায়। এবারে একটা ছান্তার সাহায্যে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন গায়ের মধ্যে কেমন ফাটল ধরেছে, মানে পিঠেগুলো খুব সুন্দর করে মাখাও হয়েছে আর ভাজাটাও কিন্তু খুব ভালো হচ্ছে। এইভাবে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পিঠেগুলোকে ভালো করে ভেজে তেল ঝরিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব। বন্ধুরা এই পিঠেটা তৈরি করার সময় খুব একটা কিন্তু কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না। জাস্ট একটু গায়ে একটা বাদামি কালার চলে আসবে, এইভাবেই ভাজতে হবে। তারপরে বাকি পিঠেগুলো একই রকমভাবে ভেজে নেব। তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নাড়াচাড়া করব না। বেশ কিছুক্ষণ পরে আমি একটা খুন্তির সাহায্যে জাস্ট তলার থেকে ছাড়িয়ে দিচ্ছি। সুজির এই পাকা তালের পিঠেটা এত ভালো লাগে খেতে, একটা কেন পরপর আপনারা খেতে থাকবেন। দেখুন একটা পিঠে আমি ভেজেছি, এই গায়ের মধ্যে দেখুন ফাটলগুলো ধরেছে, তার মানে পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনাদেরকে সুবিধার জন্য দেখিয়ে দিলাম। এবারে এই পিঠেগুলো দেখুন গায়ের মধ্যে ওই রকম একই রকমভাবে ফাটল ধরেছে, আর তেল ঝরিয়ে এখন আমি পিঠেগুলোকে তুলে নেব। বন্ধুরা আজকের এই পিঠের রেসিপি তৈরি করার জন্য প্রত্যেকটা টিপস আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করে নিচ্ছি, যাতে করে আপনারাও পারফেক্ট তালের পিঠা তৈরি করতে পারেন। একই রকমভাবে বাকি যতটুকু তালের আমার ভাজার বাকি আছে পিঠে সবটাই কিন্তু ভেজে রেডি করে নেব। তারপরে চলে এলাম চিনির শিরার মধ্যে পিঠেগুলোকে ঢেলে দিয়ে ভালো করে চিনির শিরার সাথে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার সময় চেষ্টা করবেন শিরাটা যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে জাস্ট হালকা একটু গরম করে নিতে। আমি গ্যাসের উনুনে বসিয়ে জাস্ট গ্যাসটাকে একটু অন করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেব। এবারে একটা পাত্রের মধ্যে গরম গরম পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আজকের পাকা তাল আর সুজি দিয়ে তৈরি করা দুর্দান্ত স্বাদে চুষি পিঠা। আশা করছি পিঠের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে খাই খাই অনুর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন কতটা নরম আর কতটা রসালো। অবশ্যই করে এই রকমভাবে একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন। তার মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।